হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয়ের সাথে জার্নি পরিবারের সকলকে স্বাগত। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, বলা যেতে পারে নতুন ব্লগ। অ্যাকচুয়ালি এটা পুরনো ভিডিও, আমার একটু পোস্ট করতে লেট হয়ে গেল, অনেকটাই লেট। ভিডিওটা হলো 7ই নভেম্বর 2025, বাগিয়তী গোবিন্দ শেঠ বাজার শ্যামা মায়ের পুজোর ভোগ বিতরণী উৎসবের কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি মুহূর্তগুলি তোমাদের ভালো লাগবে। তোমরা একবার নিজে চোখে দেখে নাও কত সুন্দর সেই মুহূর্ত। আমাদের বাগেরহাটি শ্যামা মায়ের পুজো, অর্থাৎ বড় মায়ের পুজোর সেই ভোগ আরতি থেকে শুরু করে, ভোগ বিতরণ থেকে শুরু করে, এবং সেই হাড়ি ভাঙার সেই দৃশ্য তোমাদের মন মুগ্ধ করবে, এটা আমার বিশ্বাস। চলো তাহলে কথা না বলে সরাসরি চলে যাই আমরা ভিডিওতে, দেখতে থাকো। এই হচ্ছে সেই ঠাকুর মশাই যিনি প্রত্যেক বছর বাগেরহাটি গোবিন্দ শেঠ বাজারে মায়ের পুজো করে থাকেন। ওনাকে আমি বহুদিন ধরে চিনি, অনেক পুরনো তিনি, এবং ইনি প্রত্যেক বছর এই পুজো করেন, সবসময় পুজো করেন, খুব ভালোভাবেই পুজো করেন। আশা করি যারা বাগেরহাটির বাসিন্দা রয়েছেন তারা ওনাকে ভালো মতোই চিনবেন। এই বাগেরহাটি গোবিন্দ শেঠ বাজারে শ্যামা মায়ের পুজোর অনেক ইতিহাস আছে এবং অনেক অলৌকিক কাহিনীও রয়েছে। কথিত রয়েছে এই মা খুব জাগ্রত, গোবিন্দ শেঠ বাজার শ্যামা মা খুব জাগ্রত। সেই ঘটনার সাক্ষী অনেকেই রয়েছেন। অনেকেই হয়তো জানেন না এই মায়ের যে গয়না রয়েছে গায়ে, সেই গয়না অনেকবার চুরি হয়ে গিয়েছিল। সেই চুরি হয়ে যাওয়া গয়না আরও আরেকবার ফেরত এসেছে মায়ের কাছে। মায়ের কৃপা এবং তার অলৌকিক ক্ষমতা অনেকটাই, এটা প্রত্যেকের বিশ্বাস। আর ঠিক এই বিশ্বাসের কারণেই প্রত্যেক বছর প্রত্যেক মানুষ, প্রত্যেক ভক্তরা এই পুজোর সময় ভিড় করে থাকেন। তাদের বিশ্বাস, তাদের কামনা, তাদের মনের ইচ্ছা পূরণের জন্য মায়ের কাছে প্রার্থনা করে, বিশেষত এই দিনটাতে। আর এখন শুরু হবে দইয়ের হাঁড়ি ভাঙা, দেখুন আপনারা। নিষ্ঠার সাথে প্রত্যেক বছর এইভাবে পালন করা হয় এই উৎসব, এই হাঁড়ি ভাঙা উৎসব। ঠিক এইরকম ভাবেই প্রত্যেক বছর দইয়ের হাঁড়ি ভাঙা হয়।
এই হচ্ছে রাজুদা, অনেক পুরনো সৈনিক এই বাগুইটি বাজারে, অনেক পুরনো, যাকে আমি অনেক ছোট থেকে চিনি এবং স্নেহ করি। আসলে এই বাজার উৎসবটা একটু অন্যরকম ছিল, একটুখানি আলাদা রকম ছিল, কারণ প্রত্যেক বছরের তুলনায় এই বছর আরো ভালোভাবে হয়েছে। দেখুন, পরিবর্তন এটা সৃষ্টির নিয়ম, পরিবর্তন হবেই। আর সেই পরিবর্তনে যদি কিছু ভালো সৃষ্টি করে তাহলে অবশ্যই সেই পরিবর্তনকে সাধুবাদ তো জানাতেই হয়। বিশেষত বাগুইটি বাজারের ব্যবসায়ী বন্ধুরা তারা আরো বেশিভাবে নিজেকে যুক্ত করতে পেরেছেন এই বছর পুজোয়, এবং আরো ভালোভাবে হয়েছে উৎসব আমার মনে হয়। আর যাদের নাম না বললেই নয়, যেমন বাবুলাল দা, রাজুদা, শম্ভুদা, গণেশ দা, শুভ, মদন কাকু, এদের ছাড়া এই উৎসবটাই অসম্পূর্ণ হয়। কারণ এই বাবুলাল দা যেভাবে নিজের তদারকিতে সবাইকে নিয়ে উৎসবটা করেছে, তাকে হ্যাটস অফ তো বলতেই হবে। এবং যাদের আমি নাম জানি না, ক্ষমা করবেন, তারাও অনেকেই রয়েছেন ব্যবসায়ীরা, যারা এই উৎসবটাকে, ব্যবসায়ী বন্ধুরা মিলে এই উৎসবটাকে আরো মুখরিত করেছেন, আরো প্রাণোজ্জ্বল করেছেন বলা যেতেই পারে। সবশেষে বলা যায় একটাই কথা, মা আসছে বছর আবার হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশাপাশি ফেসবুকে আমাকে ফলো করে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটা নতুন ব্লগে, নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।